ওনার মহাপ্রভুর যে অভীষ্ট সিদ্ধি ছিল যে যাও তুমি পূর্ণ তীর্থ উদ্ধার করো, তো রূপর কী করে উদ্ধার করবে? তখন উনি ভগবান এখানে বসে ভজন করতেন। তখন উনি এক ছোট্ট বাল রূপে এসে, বাল রূপে কৃষ্ণর মতো এসে বাবাকে, রূপ গোস্বামীকে বললে, বাবা তুমি তো অনেক দিন ধরে না খেয়ে আছো, তুমি এই লোটা দুধটা পান করো, তাহলে তুমি তোমার সমস্ত অভীষ্ট সিদ্ধি প্রাপ্তি হয়ে যাবে। তখন সাথে সাথে তো উনি কী করলেন, তখন ওই দুধটা নিয়ে এসে ওই বাল ছেলে এসে যখন মাটিতে করে দিলেন, পান করার পরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন ব্রহ্ম সরোবরে। তারপরে ওখান থেকে যখন আবার স্বপ্নাদেশ পেল যে এইখানে একটা গাছ আছে, ওই বটবৃক্ষ আছে, সেখানে একটা সুরভি গাই এসে প্রতিদিন দুধ দিয়ে অভিষেক করে যায়, তুমি যদি সেখানে যদি মাটিটা খোঁড়ো তাহলে তুমি ভগবানের বিগ্রহ দর্শন করতে পারবে, সেই বিগ্রহ তুমি সেবা করবে। তখন উনি কী করলেন, স্বপ্নাদেশ পেয়ে এসে এখানে তখন লুকিয়ে এসে দেখলেন যে একটা সুরভি গায়ের এসে প্রতিদিন দুধ দিয়ে অভিষেক করে যাচ্ছে। তখন উনি ওইখান থেকে বের করে মাটি খুঁড়ে, ব্রজবাসীরা সবাই মিলে মাটি খুঁড়ে বের করে ওই বিগ্রহ স্থাপনা করলো, এখানে স্থাপনা করলো। কিন্তু বড় মন্দির বানাবে কি করে? তখন জয়পুরের রাজা মানসিংহ উনি এসে তখন এই গোবিন্দদেবের জন্য বড় মন্দির তৈরি করেন। তারপরে এইটা 7 তলা উঁচু ছিল, এটা কয়তলা? 7 তলা। এর উপরে ঘিয়ের প্রদীপ জ্বলত, যেটা আগ্রা তাজমহল থেকে দেখা যেত। তো মমতাজ যে বেগম, ওনারা ওই যে রোজা করে না, জানে চাঁদ দেখে তারপরে তো রোজা করে, রোজা ভঙ্গ হয়। তারপরে ওই লাস্টের দিন তখন কি পূর্ণিমা চাঁদ দেখতে হবে, তো ওরা ছাদে উপরে উঠেছে, উঠে দেখে মানে চাঁদ ওঠার আগেই এই যে দ্বীপ জ্বলতো না উপরে, সেই দ্বীপটাকে চন্দ্রমার সমান তুলনা করা হয়েছে। যখন দেখি আগ্রা থেকে ওরা এই চন্দ্রমাটাকে দেখে নিয়েছে, বলছে তো চাঁদ তো উঠে গেছে, মমতাজ বলছে চাঁদ উঠে গেছে, তো ঠিক আছে তাহলে আর রোজা আমার হয়ে গেল। তখন সাথে সাথে ওখান থেকে চাঁদ দেখে এসে তার স্বামীকে খাওয়াচ্ছিল। যেই স্বামীকে খাওয়ালো, সেনাপতিরা বলছে প্রভু এখনো কিন্তু চাঁদ ওঠেনি, তা আপনি কোথায় চাঁদ দেখলেন? তো বলছে না আমি গিয়ে চাঁদ দেখে এসেছি। তখন এসে দেখে যে এটা হিন্দুদের মন্দির, এই সেই হিন্দুদের মন্দিরে চাঁদ দেখে, সেই জন্য মমতাজের সেনাপতি ঔরঙ্গজেব, মমতাজের হাজবেন্ড, ও ঔরঙ্গজেব দেখে ও কী করলেন, বললেন এই হিন্দু মন্দিরের জন্য আমার সব রোজা ভঙ্গ করলো।